আমার মসজিদের থানার মধ্যে পড়েছে। আমি জানতাম যে এরকম একটা অনির্ধারিত সভা, কিন্তু এ ছিল অবস্থান কর্মসূচি। প্রিয় ভাইরা এবং তার দোসররা, এই তোমরা কি শুরু করলো রে ভাই? এই স্বৈরাচারী এফডিসিসি এর নেতৃত্বে এফডিসিসি এর সভাপতি বোধহয় মাহবুব, সম্ভবত এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন, আমি পুরো মিটিংটা শুনেছি। তিনি এবং আরেকজন ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী, আপনার মৃত্যুর পর আপনার সঙ্গে থাকবে। আপনারা বুঝতে পারছেন, আপনার টেলিভিশন খুলে দেখবেন যে মৃত্যু থাকবো, মৃত্যু নোটিশ করলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাংলাদেশ সরকার পোস্ট অফিসে লোক ব্যবহার করেছে। এই পোস্ট অফিসের লোগোর টাকাগুলো আদায় করলে এখন কি বাংলাদেশে যে ক্রাইসিস টাকার যে সমস্যা, সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে। আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে, সবাই পারেন নাই। উনি পরবর্তী পর্যায়ে হেলিকপ্টার দিয়েছেন, নামিয়েছেন, ওখান থেকে ক্যান্টনমেন্ট দিয়েছেন, ওখান থেকে উনি একটা C-17 প্লেনে করে পালিয়ে গেছেন। এখন এই যে সালমান এফ রহমান, আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই, এই সালমান এফ রহমান সেদিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু তাকে তাই নেওয়া হয় না। হাসিনা দেশ নেতৃত্বকে ছড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে, তিনি পালিয়ে যান নাই। এখানে হলো আমার নেত্রী খালেদা জিয়া, এখানে হলো আমার নেতা কর্মীদের মধ্যে তফাৎ। হাসিনার কর্মী, বিএনপির কর্মী, আওয়ামী লীগের নেত্রী, বিএনপির নেত্রী, এই হলো তফাৎ। আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের ভাই। আজকে মাঝে মাঝে আমার সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি, আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে, ট্রল করেন। আমি প্রতিবাদ জানাচ্ছি না, আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনারা ট্রল করার সুযোগ পাচ্ছেন। এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল, আওয়ামী লীগ দেয় নাই। অথচ আওয়ামী লীগের এক নেতার নামে, নেত্রীর নামে কমেন্ট করার কারণে আবার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আমি এরা বলতে চাই, আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে ওনার শুভ জন্মদিন। ওনাকে আমি আল্লাহর কাছে দীর্ঘায়ু কামনা করি এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বিশ্বাস করবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসবে। আর যারা গণতন্ত্র বিশ্বাস করে তারা বিএনপি করবে। ভাই ভালো ভালো কথা বললাম, খুব ভালো লাগছে না? আচ্ছা, এখন একটা খারাপ কথা তুই মনে আছে? হ্যাঁ, এটা মাইন্ড করেন না ফ্রেন্ড। ভাই সাংবাদিক ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না, এটাকে বিচ্ছিন্ন করেন না। গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে, বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী, এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী। হঠাৎ করে আমার কাছে ফোন করছে, ফোন করে বললো যে ভাই আমার কাছে 10-12টা ছেলে আসছে, চাঁদা যাচ্ছে আমার কাছে। আমি বললাম কত টাকা দিয়েছে? বলে 50 লাখ। এখন যে ফোনটা একটু দাও তোর কাছে, ফোনটা দেন। ফোনটা যখন দিল, যাকে ফোনটা দিল সে আমি একটা ধমক দিল, এই নিয়ে আপনাকে, আমাদের ধমক দিল, বুঝেন? এই নিয়ে আপনাকে। আমি বলছি আরে ভাই তোমার কথাটা শুনো, তুমি নাম কি, তোমার পরিচয় কি? সে নাম বলে না, পরিচয় বলে। আমি বাসে চলে গেলাম। তখন আমার ওই যে মানে ব্যবসায়ীটা বলে দিল এটা কিন্তু মির্জা আব্বাস সাহেব, যে বলছে মির্জা আব্বাস সাহেব, ফোনটা কেটে দিল। ফোন কেটে দিয়ে ওদেরকে জিম্মি করলো। করার পরে আমি
বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের ভাই ছিল আমাদের, ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসার পিছনে যাও, কারা আছে একটু দেখো। গিয়ে দেখে যে ওরা 1 ঘন্টার সময় দিয়ে চলে গেছে, 1 ঘন্টা পরে আসবে। এরা কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি কেউ না, কিন্তু পক্ষান্তর দোষ কিন্তু করে আমাদের। প্রিয় ভাইয়েরা, আমি আর বলছি, শেষ করি না, শেষ করে দিই। এরপর 1 ঘন্টা পরে তারা আবার আসছে, আমার ছেলে আবার ফোন করলো। তারা বলেন যে আপনারা কাজ করেন, সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন, যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন। আমি জানাবো, আমি বললাম যে আপনারা কাজ করেন, এখন নিচে বেরিয়ে যান, ক্লাসরুমের গেটটা বন্ধ করে দেন, একদম বন্ধ করে দেন, কেউ কাউকে যেন বেরোতে না পারে। তাদেরকে আমি আটকানোর ব্যবস্থা করতে বললাম। এর টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক বেরিয়ে চলে গেল। 2 জন আটকা বললো। আমি পুলিশকে ফোন করলাম। এখানে আমার কাছে গিয়ে জানি, তাই মুকুল জানা ঘটনাটা। তো আমি পুলিশকে ফোন করলাম, পুলিশ আসলো। আমার জিজ্ঞেস করে, স্যার কি করবো? আপনি ধরেন, পিটান, নাম পরিচয় জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই, এতে ধরেন ফিরে নিয়ে যান। তারপর নিয়ে গেল, গিয়ে দেখা গেল এরা কেউ বিএনপি, যুবদল, ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয়। এখন ওই ছেলে দুটা জেলে আছে, পুলিশের ছাত্রীরা আছে, এটা আপনার প্রতিদিন দেখতে পারেন। এই কারণে বলছি, প্রিয় ভাইরা, তোমরা যদি নিজের মা ইজ্জত সম্মান না দিতে চাও, তাহলে এই বহিরাগত যে বদমাইশগুলো আছে, এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমাদেরকে চিনবা দেখবা, এদেরকে প্রোটেক্ট করো, এদেরকে ঠেকাও, এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপি নাম আসতেছে। কোথায় বিএনপি তো কাউকে কাজ করেনি, আমরা পাহারা দিচ্ছি ভাই। আমি পাহারা দিচ্ছি, নিজে লিফলেট ছাপিয়েছি, পোস্টার ছাপিয়েছি, ফোন নাম্বার দিয়েছি, লোক লাগিয়েছি, যাতে কিছু না হতে পারে। কিন্তু তারপরে বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান, এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়িতে এই সমস্ত অপকর্ম যারা করবে, আমি সবাইকে বলতেছি, সাংবাদিক বলতেছি, যদি আপনারা খবর পান, দয়া করে আমাকে একটু জানাবেন, যেই হোক আমাকে একটু জানাবেন, দিয়ে দেবেন জানাবেন। তা আমি আজকে দেশের বেগম খালেদা জিয়ার আজকে জন্মদিন করে খাবার তাকে শুভেচ্ছা জানাচ্ছি, বিজয় কামনা করছি। আমাদের অনেক কামনা ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই। আমরা দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত অবস্থা দেখেছি, আমাদের চামড়ার কিছু নাই আছে। প্রিয় ভাইরা, আন্দোলন শেষ হয়ে যায় নাই, এটা কিন্তু মনে রাখেন। এত আমি আপনাদের যে দেখিয়ে জন্য অবস্থা, মানে এত আনন্দে আছেন, আন্দোলন শেষ হয়ে যায় না। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা 17 বছর আন্দোলন করেছি। মনে রাখবেন, এর জন্য বোধহয় আমাকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এটা একটু মাথায় রাখবেন, নিজের দল সুন্দরিত রাখবেন, সুন্দর রাখবেন, সুশৃঙ্খল রাখবেন। সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভাইরা, ডক্টর পাশা পাবেন